নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি কাতলা মাছের একটি রেসিপি। এটি হলো কাতলা মাছের রেজালা রেসিপি। আমি প্রথমে পরিমাণ মতন আমার কিছুটা কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। নুন আর গোলমরিচের গুঁড়োটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে এই 4-5 মিনিট আমি রেস্টে মাছটা রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং তার মধ্যে অল্প কিছুটা পরিমাণে জল একটু গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি ওর মধ্যে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা আপনারা সিদ্ধ করেই নেবেন, তাতে রেজালার টেস্টটা এবং খেতেও খুব ভালো এবং সুস্বাদুও হয়। এরপর আমি প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি, নিয়ে মাছগুলো হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। খুব কড়া বা লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভালোভাবে ভাজা হলে মাছগুলো ভেজে তুলে নেবেন। এরপর ওই একই প্যানের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে এবং তার মধ্যে কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে ওখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। তার মধ্যে আমি একটুখানি যে আদা রসুনের পেস্ট ছিল এবং কিছুটা পরিমাণে পেস্ট যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি একটুখানি পেস্ট করে নিয়েছি, সেইটা ভালো করে মিশিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে। তারপর ওর মধ্যে আমি সামান্য একটুখানি কাজু বাদাম আর কিশমিশ বেটে রেখেছিলাম, ওই কাজু বাদাম আর কিশমিশ বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে অল্প একটুখানি 3 চামচের মতন টক দই ওর মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটি লো ফ্লেমে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো রাখবেন, কারণ টক দই অনেক সময় হাই ফ্লেম থাকলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এরপর সামান্য একটু নুন আর পরিমাণ মতন একটু কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন দেখবেন ঝোলটা একদম ফুটে উঠেছে তখন মাছগুলোকে আস্তে আস্তে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ আপনারা ওটা ঢাকনা দিয়ে রেখে দেবেন। এটা আপনারা খুব একটা হাই ফ্লেমে করার দরকার নেই, এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম বা লো ফ্লেমে রেখে দেবেন। দিয়ে কিছুক্ষণ চাপা দেওয়ার পর এরপরে সবার লাস্টে আমি ওর মধ্যে একটুখানি কেওড়া জল অ্যাড করে তারপরে মাছটা যখন একদম হালকা শুকনো হয়ে আসবে তখন ওর মধ্যে আমি মাছটা অন্য একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি।